গণঅভ্যুত্থানের পরেও আওয়ামী লীগ কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি। আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ আছে। 15 বছরের নির্যাতনে বিএনপিকেও ভাঙা যায়নি। আর এখানে শুধু নির্বাচনে পরাজিত হয়ে সরকারি দলের এই নিষ্পেষণে তৃণমূল এতদিনের ক্ষমতা যারা ছিল এখন তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মমতার জন্য আসলে দুঃখ হয়। মনে মনে চাইছিলাম যে মমতা অন্তত পশ্চিমবঙ্গে জিতলে একটা ভারসাম্য হতো, কারণ বিজেপি আসলে যে কি অশান্তি সেটা তো আমরা আগেই টের পাইছি, আর এখন তো হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। শুধু আমরা না, মানে পশ্চিমবঙ্গের গরিব মানুষ এবং মুসলমানদের যে কি দুরবস্থা সেটা ভাষায় বর্ণনা করার মতো না। এমনকি যেই গরিব হিন্দুরা তাদের গরুর খামার ছিল, এখন তাদের অবস্থা এক ভয়াবহ অবস্থা। আর এইরকম নিপীড়ন নির্যাতন, বাপরে বাপ, মানে চিন্তা করেন যে সম্ভবত ওই যে ডাবল ইঞ্জিন বলতেছে যে কেন্দ্রের ইঞ্জিন আর পশ্চিমবঙ্গের ইঞ্জিন, ডাবল ইঞ্জিন দিয়ে সরকার চলবে একেবারে সাংঘাতিক। এখন ডাবল মানে তোপ চলতেছে। এখন সেটা তো সরকারের ব্যাপার, কিন্তু বিরোধী অবস্থা আরো মানে কাহিল এবং করুণ অবস্থা। এরকম পরিণতি চিন্তাই করা যায় না। মানে তৃণমূলের এমপি নেতাদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে বিরোধী দলের উপর যে নির্যাতন নিপীড়ন, তার প্রতিবাদে ধর্নায় বসছিলেন বিজেপির বিরুদ্ধে। সেই ধর্নায় মাত্র 20 জন মতো বিধায়ক অংশ নেন, অথচ বলতে গেলে 80 জন বিধায়ক তাদের এমপি, পশ্চিমবঙ্গের বিধানসভার 80 জন এমপি সাথে থাকার পরও এই অবস্থা। অথচ লাস্ট যেই বিজেপির বিরোধী দল হিসেবে ছিল তারা 72, এখন তারা 200-র উপরে। আর 80 জন নিয়েও কিন্তু একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করা যেত। কিন্তু যেই মাত্র ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলো বা পরাজয় হলো, 80 জন এমপি থাকা সত্ত্বেও এই তুরুপে তাসের মতন, এই তাসের ঘর যেভাবে ভেঙে পড়ে ঠিক সেভাবে ভেঙে গেল। এখন যেহেতু মমতা নিজেই নির্বাচনে জিততে পারেননি, এখন তিনিও নাই এবং তিনি এখনো আক্রান্ত হননি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক ব্যানার্জির যে অবস্থা দেখলেন, যে নিজের দলের নেতা কর্মীদের দেখতে যে আক্রান্ত হয়েছেন, তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন। তো বাকিদের অবস্থাকে দেখেন। আজকে 58 জন মিলে তারা চিফ হুইপ করছে, যাকে মমতা দল থেকে বহিষ্কার করছে, যে দলের বিরুদ্ধে অবস্থান নিল পরাজয়ের সাথে সাথে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলের নেতা নির্বাচন করছে। আর এবং স্পিকার রথীন্দ্র বসুকে চিঠিও দিছে। চিঠিতে অবশ্য মমতাকেই দলের সভানেত্রী উল্লেখ করছে। তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়কের মধ্যে, 80 জন এমপির মধ্যে 58 জন মিলে, তার মানে অধিকাংশই 58 জন মিলে বিরোধী দলের নতুন মানে চিফ হুইপ করছে আখতারুজ্জামানকে। মানে একজন মুসলমান থাকলো অন্তত বিরোধী দলের। যাক, সকালে ঘণ্টাখানিক বৈঠক করে এই 58 বিধায়ক দলের নেতা নির্বাচন করেন। স্পিকার এতে সম্মত হলে বিরোধী দলের নেতা হবেন সিপিএম থেকে তৃণমূলে যাওয়া ঋতব্রত। সিপিএম এর নেতা ছিলেন ঋতব্রত, তিনি হবেন বিরোধী দলের নেতা। এবং এই সংসদীয় কমিটি হওয়ার সাথে সাথেই কিন্তু মমতার অবস্থানটা আরো খারাপ। এমনিতেই তার হাতে আছে গোটা 20 এমপি, তার মানে 80 জন এমপি তার সাথে নেই। এখন কতটা দল যে কি পরিমাণ ভেঙে পড়বে এতে বোঝাই যাচ্ছে। 294টি আসনের বিধানসভায় 80টি আসন পায়। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে বলছিল যে বিরোধী দলের নেতার আসনে বসবেন শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু অভিষেক সেই চিঠিতে স্বাক্ষর দানকারী হিসেবে বিধায়ক যাদের নাম উল্লেখ করা হয়েছে, অভিযোগ হচ্ছে যে
আহ, এই বহু বিধায়কের স্বাক্ষর জাল করে শোভন দেবকে বিরোধী দলের নেতা বানানোর প্রস্তাব স্পিকারকে দিয়েছে। এখন শেষ পর্যন্ত ঋতুব্রত যদি বিরোধী দলের নেতা হন, মমতার অবস্থা আরো কোণঠাসা হবে। এবং এই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের যেই তৃণমূল, সেই তৃণমূল কি আসলে বিরোধী দল হবে নাকি সমঝোতা করে চলবে? এখানে দেখা যাচ্ছে যে তারা এখন যে শুভেন্দু অধিকারী, অর্থাৎ প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, তাদের সাথে মিলেমিশে এখন চলতে চায়। কারণ এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে টিকতে পারছে না। অধিকাংশ তৃণমূল নেতা, তৃণমূল কংগ্রেসের যেই নেতাকর্মীরা পালিয়েছেন, এমপিরা পর্যন্ত গা ঢাকা দিয়েছেন। কারণ যেখানে খুশি সেখানে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তো সুতরাং আপোষ রফা করে কোন রকমে তারা বাঁচতে চাইছেন। এখন সেইভাবে যদি বাঁচেও, কিন্তু বিরোধী দল বলে কি আর কিছু থাকবে? বিজেপি আরো বেপরোয়া হবে যদি তৃণমূল কংগ্রেস ভেঙে যায়। এই অবস্থায় মানে বিরোধী মত, শক্তি, সাধারণ মানুষের অবস্থাটা আরো যে করুণ হবে, এটা বলার অপেক্ষা রাখে না। অন্তত সেই তুলনায় বাংলাদেশের কথা চিন্তা করেন, যে গণ অভ্যুত্থানের পরেও আওয়ামী লীগ কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি। আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ আছে, ভাঙা যায়নি। অবশ্য 15 বছরের নির্যাতনে বিএনপিকেও ভাঙা যায়নি। আর এখানে শুধু নির্বাচনে পরাজিত হয়ে সরকারি দলের এই নিষ্পেষণে তৃণমূল এতদিনের ক্ষমতা যারা ছিল, এনজয় করলো, এখন তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তাহলে সে তুলনায় বোঝা যায় যে তাদের আদর্শিক অবস্থানটা অন্তত বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির তুলনায় যথেষ্ট পরিমাণ দুর্বল বলে মনে করা যায়। দর্শক।